একের পর এক অভিনব কৌশল অবলম্বন করে বিভিন্ন মানুষের হাততন মোটা অঙ্কর টিয়াতাইল অন্যানী পেশা হিসেবে লইল বলে অভিযোগ উঠছে এই নূর মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে। আপনি একটু বলেন আপনার কথা বলেন, কত টাকা নিচ্ছে সে? ওইটা ওর অ্যাকাউন্টে আছে। জানা গিয়ে কেউরে সুপার শপথ বিনিয়োগ গরিবর হতা হইয়ে, আবার কেউরে সংস্থায় নৌবাহিনীর রেশনের মালামাল বিক্রির হতা হইয়ে, আবার কেউরে ফেনী লাইনত বাস সার্ভিসের ওয়ারে যুক্ত হনের হতা হইয়ে রে প্রায় 70 জনের হাসতন দফায় দফায় মোট 6 কোটি টিয়া অগ্রিম আতাই লইয়ে এই শাহেদ। এর মধ্যে সর্বোচ্চ 3 কোটি 90 লাখ টিয়ার পাওনাদারও আছে। শাহেদ যখন পাওনাদার টিয়া এবং মালামাল নির্ধারিত সময়ের মধ্যে ফেরত নদের, তখন তারা শাহেদরে খোঁজের। মেয়ের 5 তারিখ পাওনাদার হলে যখন জানিত পারে শাহেদ তার প্রতিষ্ঠিত দুরন্ত বাজার সুপার শপথ অবস্থান করেন, তখনই পাওনাদার হলে দোয়ানো তাইরে ভিড় জমায় এবং বেগগুনে মিলিয়ে শাহেদরে অবরুদ্ধ করি টিয়া আদায়ের চেষ্টা করে। এর মধ্যে অন্তত 70 জন পাওনাদার দোয়ানোর জায়গায় পাওনা টিয়ার দাবি করে। উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান হইয়ে এখনো ভুক্তভোগী হলর অভিযোগ নফাই ফাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইব। অনেক লোকজন টাকা পায়, ঠিক আছে, এটা আপনিও জানেন, আমিও জানি। জি, ওই যে পাওনাদাররা আসছে তার থেকে টাকা নেওয়ার জন্য। জি, ওই পাওনাদারদের সাথে সে এখন কথা বলতেছে। আচ্ছা, এই পাওনাদারের পরিমাণ তো বেশি, কাউকে কিছু দিচ্ছে, কাউকে পরে দিকে আশ্বাস দিতেছে। জি, আচ্ছা। এমনি আপনাদের আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবে। অভিযোগ করতে গেলে সব অবশ্যই ব্যবস্থা নেবে। আচ্ছা, ঠিক আছে মনির ভাই, থ্যাংক ইউ। এর আগে বুয়া সাব লেফটেন্যান্ট পরিচয় দিয়ে প্রতারণা গড়নের অভিযোগ সহ বিভিন্ন প্রতারণার মামলায় গ্রেপ্তার হইল শাহেদ। তার নামে শুধু থানার মামলা আছে 4 গান। এর বাইরে আদালতত দায়ের অন্য মামলা তাইবুরো হতা জানাইয়ে ভুক্তভোগী হলে। তবে বিভিন্ন প্রতারণার অভিযোগে হয় একবার শাহেদ কারাগারত গেলেও সুকৌশলে বাইরে এনে নতুন কৌশল অবলম্বন করি আবারও জড়াই পড়ে প্রতারণা। ওর আইডি থেকে লাইভে আছে। আমরা এখন মিস্টার সাহেবের আইডি থেকে লাইভে আছি। এখন পাওনাদার হলত দাবি শাহেদ যে টেউন লইল এই টেউন ফেরত দন এবং কেউ যাতে শাহেদের মতো এরকম প্রতারকর ফাদত নফরে তার অনুরোধ রেখে। আমরা দেখতে পাচ্ছি ভুক্তভোগী যারা প্রতারণার শিকার হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই শাহিদের ম্যানেজারের সাথে। আপনার নাম কি? নাম বলুন। ইমতিয়াজ। আপনি এই প্রতিষ্ঠানে কত বছর ধরে কাজ করেন? আমি 2024-এর ফেব্রুয়ারি 1 তারিখ থেকে জয়েন করছি। মানে হচ্ছে আপনার প্রায় 1 বছর 3 মাস। শাহিদের যে এই অপকর্ম আপনি তো প্রথম থেকেই জানতেন? প্রথম থেকে জানতাম না। আমি যখন জয়েন করার পরে আমার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আপনি কতদিন পর থেকে তার এই মুখোশ উন্মোচন করতে পেরেছেন? 3 মাস পর থেকে। 3 মাস পর থেকে আপনি যখন আপনি যখন প্রতারক শাহিদের এই মুখোশ উন্মোচন করেছেন, এরপর কেন আপনি কোনো প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ করি না, কারণ আমি এখানে আমার নিজের চাচা থেকে প্রায় 17,95,000 টাকার গরু এনে আমি এখানে লেনদেনে আটকে ফেলছি। ও শাহেদ, ইমতিয়াজ, আমরা জানতে চাচ্ছি আপনার সাথে প্রতারক শাহেদের
পরিচয় কিভাবে? আমি এখানে পাশাপাশি দাঁড়ানি করি। জি। পাশাপাশি দাঁড়ানি করে আসা যাওয়ার মধ্যে এরকম মধ্যে মানে পরিচিত হয়েছে। সে এখানে আরেকজন লোক দাঁড়ানো জি। থেকে অনেক কিছু মাল আছে মানে এখানে আসলে এখান থেকে হালিশহর মাঠে 12 তালা উঠে দেওয়ার জন্য। তো 12 তালা উঠে দিচ্ছে, আমরা বলছি আমাদেরকে 4000 টাকা দেওয়া লাগবে, যেহেতু 4 জন মানুষ লাগবে। তো 12 তালা আমরা কষ্ট করে মাল দিয়ে উঠে দিছি। তো উঠে দেওয়ার পরে 3 মাস পরে শুনতেছি যে কি এগুলি হলো চোরা মাল। C+ TV, চট্টগ্রাম।